নানু বাড়ি মধুর হাড়ি এই কথাটা আমার জীবনের সাথে একদম মিলে যায়, কারণ ছোট থেকে আমি আমার নানু নানা ভাইয়ের ভীষণ ভক্ত ছিলাম। এদিকে বেড়াতে এসে আমার ছেলে তার নানুমনির কাছ থেকে কেমন আদর পাচ্ছে সে সবকিছুই কিন্তু এই ব্লগে শেয়ার করতে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। যেহেতু ইদানিং প্রচুর গরম পড়েছে, তাই আম্মুর বাসার ড্রয়িং রুমে কিন্তু এই ফ্লোর ম্যাটটা আরিশের জন্য সারাক্ষণই বিছিয়ে রাখে, কারণ ও এখানেই বসে থাকে আর এখানে বসে ওর সব রকম খেলাধুলা করে। ব্রেকফাস্টের কোনো ক্লিপ যেহেতু নিতে পারিনি, তাই ঝটপট করে এখন লাঞ্চের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে দুপুরে প্রথমেই ছিল লাউয়ের খোসা ভাজি। গরমের মধ্যে এই ভাজিটা খেতে এত বেশি মজা লাগে। কচি লাউয়ের খোসাটাকে একদম চিকন চিকন করে কেটে সেই সাথে আলু অথবা শিম একসাথে মিশিয়ে রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা কারা কারা এই ইউনিক আইটেমটা বাসায় রেঁধে খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে লাউ তরকারি। গরমের মধ্যে অতিরিক্ত তেল ঝাল মশলা কিন্তু এমনিতেও ভালো লাগে না, এরকম পাতলা ঝোল ঝোল করে রান্না করলে খেতেও মজা লাগে আর শরীরের জন্য উপকার হয়। আমার ছেলের জন্য আম্মু একটা বড় সাইজের পাঙ্গাস মাছ কিনে এনেছিল, যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈলাক্ত মাছ খুবই ভালো হয়। এখন আরিশ তার পুরো মাছ খেয়ে শেষ করে ফেলতে পারবে না, তাই সেখান থেকেই কয়েকটা পিস আম্মু এরকম ছোট গোল আলু দিয়ে রান্না করে ফেলেছিল। সেই সাথে আমার ছোট আন্টি তার ছাদ বাগানের পুঁই শাক রান্না করেও কিন্তু আমার জন্য পাঠিয়েছিল। আচ্ছা, এবার আমি মজার একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে প্রথমবারের মতো আমি না অনলাইন থেকে কিছু শাকসবজি অর্ডার করে এনেছি। প্রথমে অর্ডার করেছিলাম সুইট কর্ন, এটা আমার ভীষণ পছন্দের, আর সুইট কর্ন কিন্তু সালাদ অথবা স্যুপের সাথেও মিশিয়ে খাওয়া যায়। এরপর আমি অল্প অল্প করে 2 রকমের চেরি টমেটো অর্ডার করেছিলাম। একটা ছিল লাল চেরি টমেটো, আরেকটা ছিল হলুদ কালারের চেরি টমেটো। সত্যি কথা বলতে এই চেরি টমেটো গুলা না খাওয়ার থেকে দেখতেই অনেক বেশি সুন্দর লাগছিল, হাতে নিয়ে দেখতেই এত বেশি কালারফুল লাগছিল, মনে হচ্ছিল না খেয়ে এগুলাকে কোথাও সাজিয়ে রেখে দিই। আমি কিন্তু এক আটি লেমন গ্রাস অর্ডার করে দিয়েছিলাম। এটার স্মেল এত বেশি সুন্দর, সকালে আদার সাথে লেমন গ্রাস মিশিয়ে কিন্তু অনেক ভালো একটা চা রেডি করে ফেলা যায়। আচ্ছা, আমার কাছে যে খাবারটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই কমলা রঙের মিষ্টি আলু। মেইনলি আমার ছেলে আরিশ আর আমার বোন রুষামনির জন্যই আমি এটা অর্ডার করেছি। মিষ্টি আলুকে তো এমনিতেই সুপারফুড বলা হয়, আর এতদিন আমি শুধু বিদেশি ব্লগারদের ভিডিওতে এই কমলা রঙের মিষ্টি আলুগুলা দেখতাম, আর সেদ্ধ করার পর এটা না অনেকটা দেখতে এরকম হয়ে যায়। প্রতি কেজি মিষ্টি আলু নিয়েছিল 220 টাকা করে। আচ্ছা, কথা বলতে বলতে তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করি। এই গরমের মধ্যে যাদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি হচ্ছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হচ্ছে না, আর যাদের সবসময় মাথা গরম থাকছে, তারা কিন্তু চাইলে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটা ব্যবহার করে দেখতে পারো। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে এই তেলটা বানানো হয়, আর অর্ডার করতে হলে এক্ষুনি ইনবক্স করে ফেলো। এদিকে আমার বোন রুষামণি তো এই সুইট কর্নগুলো পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। ও বসে বসে একটা একটা করে খোসা ছাড়াচ্ছিল আর আমাকে বারবার রিকোয়েস্ট করছিল কখন এগুলো সিদ্ধ করে আমি ওকে খাওয়ার উপযোগী করে দিব। তো আমার প্ল্যান হচ্ছে আমরা আসলে রেস্টুরেন্ট বা বাইরে যেভাবে সুইট কর্ন দেখতে পাই সেরকম করে আসলে বাসায় বানাবো। ইনশাল্লাহ তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। আর এদিকে আমার আম্মু লেমন গ্রাস গুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখে দিচ্ছিল যাতে খাওয়ার সময় বের করতে ইজি হয়। বিকেলের দিকে আমি আমার বোন আর আমার ছেলেকে নিয়ে ছাদে ঘুরতে গিয়েছিলাম, আর আমি আর আমার ছেলে দুইজনই বাসায় থাকতে থাকতে না একদম বোর্ড হয়ে গিয়েছিলাম। ছাদে এসেই দেখি মাশাল্লাহ এত সুন্দর টমেটো ধরেছে। আনফরচুনেটলি যখন টমেটোগুলো পাকে তখন কোনো বারে আমি বাসায় থাকি না, না হলে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতাম। তো এখানে কাঁচা টমেটোগুলো দেখে আমার মনে অনেক খুশি লাগছিল, সেই সাথে বেগুন হয়েছিল। আর এখানে দেখো কাঁচা মরিচ এত সুন্দর করে গাছে ধরেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কিন্তু আমার ছোট আন্টির বোম্বাই মরিচের গাছও আছে, এখান থেকে প্রায় বোম্বাই মরিচ নিয়ে গিয়ে আমরা ভাতের সাথে মেখে খাই। আসলে নিজেদের গাছ থেকে বা ছাদ বাগানের গাছ থেকে কোনো কিছু নিয়ে গিয়ে খাওয়া আসলে এই ফিলিংসটাই কিন্তু একদম অন্যরকম। সেটা যে কোনো ফল হোক বা যে কোনো সবজি হোক না কেন, মনে হয় কি টেস্ট 3 গুণ বেড়ে গিয়েছে। দুঃখের বিষয় হচ্ছে সেদিন একদমই বাতাস লাগছিল না ছাদে, তাই আরিশ আর রুষা দুইজনই ঘেমে নিয়ে অস্থির অবস্থা হয়ে গিয়েছিল। চিন্তা করছিলাম এরপর থেকে ছাদে গেলে ছোট একটা চার্জার ফ্যান সাথে নিয়ে যাব। এদিকে ছাদ থেকে বাসায় নেমেই দেখি আম্মু অনেক মজা করে স্যান্ডউইচের জন্য চিকেন পুর রেডি করে রেখেছে। চিকেনের সাথে গাজর, শসা, টমেটো সস, মেয়োনেজ, গোলমরিচ সবকিছু একসাথে দিয়ে এই পুরটা রেডি করা হয়। তবে আলসিমির জন্য আমি আর স্যান্ডউইচ মেকারটা নামাইনি, আমি একটু তাওয়াতেই স্যান্ডউইচ গুলো সেঁকে নিয়েছিলাম। চা নাস্তা শেষ করে আমি আমার বোন রুষামণিকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম, আর আমাদের বাসার পাশেই যেহেতু একটা ছোট্ট সুপার শপ আছে, তাই সেখান থেকেও একটু ঢু মেরে আসলাম। সত্যি কথা বলতে আমার মাকে
যখনই বাজারের কোনো কথা জিজ্ঞেস করি আম্মু প্রত্যেকবারই বলে বাসায় সব কিছুই আছে, তোমার কোনো কিছু আনা লাগবে না। মানে আম্মু আমাকে কোনো কষ্ট করতেই দিতে চায় না, তাই প্রত্যেকবারই আমি বাইরে গেলে বা বাজারে গেলে আমার যা মন চায়, মানে আমার যেটা ভালো লাগে আমি সেটাই নিয়ে আসি। তবে প্রথমেই কিন্তু আমি আমার ছেলের কথা মাথায় রেখে কাজী ফার্মসের এই অ্যান্টিবায়োটিক ফ্রি ডিমগুলা নিয়ে এসেছিলাম। সেই সাথে আমি কয়েক রকমের স্ন্যাক্স আইটেমই কিনেছিলাম নিজের মন মতো, আর এর মধ্যে ছিল স্যুপ, সেই সাথে ছিল নুডলস, আর কয়েক রকমের বিস্কিট নিয়েছিলাম, সেমাই নিয়েছিলাম খাওয়ার জন্য। আসলে বাসায় আমি বা আমার মেঝো বোন নাবিলা না থাকলে এই ধরনের স্যুপ, নুডলস বা যে কোনো স্ন্যাক্স আইটেমই অনেক কম করেই রান্না করা হয়। তাই চিন্তা করেছি এখন সন্ধ্যায় প্রতিদিনই কিছু না কিছু রান্না করবো আর তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করব। এর পরপরই কিন্তু খাবারের প্যাকেটগুলো আম্মুর রান্নাঘরের খাজানার বক্সে রেখে দিয়ে আসলাম। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।